এমনভাবে পড়বো যেন এটা আমি এখানে জিহ্বা নাড়ছি, আমারটা গিয়ে আরশে আজিমে টক্কর দিচ্ছে। আর এটা কি বলছে? আমি খালেদের তাসবিহ, খালেদের তাসবিহ, খালেদের তাসবিহ। আছে না নাই হাদিসে? সুবহানাল্লাহ। এভাবে পড়েন যে আমি পড়ছি আর ঝুরঝুর করে আমার কোলের মধ্যে হীরার মুক্তা পড়তেছে। আচ্ছা যদি এটা পড়তেন, এই কিতাবটা আছে, আমার এই কিতাব আছে আল ওয়াবিলুস সাইয়্যিব ফিল কালিমিত তাইয়্যিব, এর মধ্যে লিখছে আল্লামা ইবনুল কাইয়্যিম আল জাওজিয়া লিখছেন আন্নাল যিকরা কাশাজারাতিল মুসমারা, জিকির হলো এটা ফলের গাছের মতো, ফলে ভরা গাছের মতো। বলেন, ফলে ভরা গাছ, নাড়া দিলে ঝুরঝুর করে ফল পড়ে, ঝুরঝুর করে ফল পড়ে। আর জিহ্বা জিকির দ্বারা নাড়া দিলে ঝুরঝুর করে আর সাজিম থেকে জান্নাতে হীরার পান্না পড়ে। জিকির হলো সাজারাই মুসমারা, কিসের মতো বলেন? ফলে ভরা গাছের মতো। বলেন, বলে ফলে ভরা গাছ নাড়া দিলে ঝুরঝুর করে ফল পড়ে, আর জিহ্বা নাড়া দিলে ঝুরঝুর করে আর সাজিম থেকে হীরা পড়ে। বলে হীরা কোথায় পড়ে? দুনিয়াতেও আখিরাতেও। সুবহানাল্লাহ বলেন, দুনিয়াতেও। প্রতিটা ইবাদতের দুইটা পুরস্কার, দুইটা পুরস্কার, দুই ভাগ করেন, এক ভাগ দুনিয়াতে নাজিল করেন, আরেক ভাগ আখিরাতের জন্য রেখে দেন। বলে পুরা দুনিয়াতে নাজিল করে না কেন? পুরা দুনিয়াতে নাজিল করলে দুনিয়া ধরবে না। একবারের সুবহানাল্লাহ নেকি যদি দুনিয়াতে পাঠিয়ে দিত আপনি হাত ফেলে মরে যেতেন। এজন্য এটাকে কোটি কোটি ভাগের এক ভাগ দুনিয়াতে পাঠিয়ে দেয়, বাকিটা জান্নাতের জন্য রেখে দেয়। আপনার ছেলে খুব কান্না করতেছে, আব্বু চালের বস্তাটা আমার মাথা উঠায় দাও, 50 কিলো চালের বস্তা। আপনি চালের বস্তা মাথা তুলে দেন, মাথা না কিল্লিগা মরে যাইব। আল্লাহ আমারে আমার নামাজের পুরস্কারটা দুনিয়াতে দিয়ে দেন। বেকুব, দুনিয়াতে দিলে তুই হাট ফেলে মরে যাবি বেকুব। 100 টাকার নোট, এই 1000, আপনি খেয়াল করেন, এই 1000 টাকার নোট একটা, এটা যদি এটার উপরে দিতে 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 1 কিলো ওজন হয়, তো কয়টা নোট হলে 1 কিলো ওজন হইব? আচ্ছা যদি 10 কিলো ওজন হয়, এরকম যদি ডলারের হয়, ডলার 100 ডলার হয়, 100 ডলার যদি 1 টন ওজন হয়, 2 টন ওজন হয়। বাশার আল আসাদ যাওয়ার সময় 2 টন ওজন ডলার নিয়ে গেছে, আর তার বাসাত পাওয়া গেছে 40 টন স্বর্ণ। এই বাশারের 2 টন, 2 টন যদি 200 টন হইতো, যদি 2000 টন হইতো, আমার একবার সুবহানাল্লাহ তার চেয়েও ভারী। আপনি যদি বিশ্বাস না হয় তো আপনি মরেন, আপনি মরি চান, কিন্তু আসলে কি আমাদের বিশ্বাস হয়েছে? হযরত আবু হুরায়রা বলতেন এ হলো আমার হাতে 5 দিনার। হযরত আবু হুরায়রা বলতেন এই 5 দিনের উপরে আমি যে পরিমাণ ইয়াকিন রাখি, আমার রবের কাছে যেটা আছে সেটার মধ্যে আমি এর থেকে কোটি গুণে বেশি ইয়াকিন রাখি। ওয়ামা ইনদাল্লাহি খায়রুন ওয়া আবকা, ওয়ামা ইনদাল্লাহি খায়রুন ওয়া আবকা। আমার এই ভাই দুনিয়ার অনেক মাদ্রাসা সে দান করে, এবার আম্মের দোকানে যা আছে, আম্মের দোকানে যা আছে, আম্মের কাতারে যা আছে, আম্মের দুবাই যা আছে, আম্মের বাংলাদেশে যা আছে, এর মোকাবেলায় মাদ্রাসাগুলোতে যা দিচ্ছেন তা আল্লাহ তাআলা কয় কোটি কোটি গুণে শ্রেষ্ঠ এবং চিরস্থায়ী। এরপরে আল্লাহর নবী বলেন কোন মানুষ যদি 5 ওয়াক্ত নামাজের পরে 33 বার পড়ে সুবহানাল্লাহ, 33 বার পড়ে আলহামদুলিল্লাহ, 34 বার পড়ে আল্লাহু আকবার, এভাবে হবে 100 বার, মিজানে উঠে যাবে 1000 বার। 5 নামাজে 500 বার, মিজানে উঠবে 5000 বার। বলেন এক নামাজে 100 বার, 5 নামাজে 500 বার, মিজানে উঠবে 5000 বার। একবার উহুদের চেয়েও ভারী। কি বলছি? হ্যাঁ বলে হুজুর দেখি না, এই জন্যই তো পুরস্কার। হ্যাঁ কি যেটা দেখি এই জন্য এটা কোটিবার বললো 2 আনার দাম নাই, যেটা দেখি না একবার বললেই উহুদের চেয়েও ভারী।
কবে পড়বেন? বলেন এক নিঃশ্বাসে একবার। আগে পড়তাম এক নিঃশ্বাসে 17 বার, এখন পড়বো এক নিঃশ্বাসে একবার। কয় নিঃশ্বাসে কয়বার? আবার বলেন। আগে পড়তেন এক নিঃশ্বাসে কয়বার? 70 বার। আগে 33 বার পড়তেন এক নিঃশ্বাস। কি আজকে নামাজ জানি কে পড়াইছে? মাগরিব কই? মাগরিব কে পড়াইছে? আপনি এনে বসেন না আমার কাছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, এটা তালাফুজ কি সুন্দর, মাশাআল্লাহ। আল্লাহ হুজুর হায়াতের মধ্যে বরকত দান। হ্যাঁ, আপনারা তো শুনছেন। আমি আরেকটা কাজ করছি, আমি ওখানে প্রেম করছি, আমি ওই মালিকের সাথে প্রেম করছি। আলহামদুলিল্লাহ। উনি যখন পড়ছেন তা আমি কি ভাবছি জানেন? 1 হরফে 100, আরেক হরফে 100, আরেক হরফে 100, আরেক হরফে 100, আরেক হরফে 100। এটাকে বলে ইস্তেজাব, এটাকে বলে ঈমান ও ইহতিসাবা, এটাকে বলে ইহতিসাব। সুবহানাল্লাহ বলেন। কি আমাদের যাত্রাবাড়ির নায়েবে মুহতামিম হযরত মাওলানা মাহমুদুল হাসান সাহেব দামাত বারাকাতুহু, ইনি নোয়াখালী বাড়ি, কবিরাট। ইনি এক আজীব কথা বলছে। ইনি বলেন যে তুমি যখন মসজিদে যাচ্ছ, আজান হয়ে গেছে, তুমি মসজিদের দিকে যাচ্ছ, কখনো কি ভাবছো আমার প্রেমাস্পদ আমাকে ডাকছেন, আমার মাহবুব আমাকে ডাকছেন, আমি যাকে ভালোবাসি তিনি আমাকে ডাকেন, যিনি আমাকে ভালোবাসেন তিনি আমাকে ডাকছেন। সুবহানাল্লাহ বলে। এই জন্যই তো হাইয়া আলাস সালাহ, হাইয়া মানে আসো, ইতে মানে আসো, তাল মানে আসো। তবে হাইয়ার মধ্যে আর ইতে আর তালের মধ্যে পার্থক্য আছে। মারফুস সুনানের মধ্যে আজানের অধ্যায়ের মধ্যে লিখছে হাইয়া মানে ভালোবাসার সাথে, আর দাওয়া বিল হুব, ভালোবাসার সাথে, এই আসো না। হাইয়া মানে কি বলেন? এই আসো না। সুবহানাল্লাহ। তাল মানে এই বেটা আয়। তাল মানে মানিক তার কর্মচারীকে ডাক দাও, এই দিকে আয়। আর ইতে মানে এই দিকে আয়। আর হাইয়া মানে প্রেমিক তার প্রেমাস্পদ ডাক, আসো। কি ভাই? তাইলে এখন আমরা প্র্যাকটিক্যাল করব, দেখি কি অবস্থা, কতক্ষণ লাগে। 6টা বা 21, 6টা কি এভাবে পড়বো এক নিঃশ্বাসে একবার, 1 নাম্বার। 2 নাম্বার এভাবে পড়বো, আমি একবার বলার সঙ্গে সঙ্গে আমাকে উহুদের চেয়ে ভারী নেকি দিয়ে দেওয়া হচ্ছে। এভাবে পড়বো, আমি আমার রবের তাসবিহ ঘোষণা দিচ্ছি, আমি আমার রবকে মহাপবিত্র বলছি, আমি রবকে মহাপবিত্র বলছি, রব আমাকে পবিত্র করছেন। রব বলেন না করেন? আমি বলি রব করে, বলেন। আমি বলি রব কি? রব করে। আমি বলবো রব করবেন। রবকে আবার বলবেন, হ্যাঁ রব করবেন। সুবহানাল্লাহ বলেন। আমি করব রব দিবেন, আমি করব রব কি দিবেন। এবার দেখেন কেমনে পড়বো, একে আগে রিহার্সাল করেন। সুবহানাল্লাহ, শেষে একটা হা আছে, এটা বাতাসে ছেড়ে দিব। শেষে হাটা যদি বাতাসে ছেড়ে না দেন আলিফ হয়ে যাবে। যেমন ধরেন এই শব্দটা যদি কেউ এক নিঃশ্বাসে 5 বার পড়ে তাহলে কি হবে আমি আপনাকে দেখাই। এক নিঃশ্বাসে 5 বার পড়লে কি হবে? সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। হা হয় না, আলিফ হয়ে যায়। কি হয়ে যায়? এবার দেখেন যদি আপনি হাটাকে বাতাসে ছেড়ে দিয়ে আবার তুলে নিয়ে এসে এক নিঃশ্বাসে পড়েন তাহলে দেখেন কয়বার পড়েন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আর পারেন না, হা ছেড়ে দেন। ছেড়ে দিয়ে এক নিঃশ্বাসে যদি হা ছেড়ে দিয়া কেউ 10 বার পড়তে পারেন, এক নিঃশ্বাসে 10 বার হা ছেড়ে দিয়া আমি আপনাকে আমার পকেটে যা আছে সব দিয়ে দিব। আমি চ্যালেঞ্জ করলাম, পকেটে হাত দিয়ে দিয়েছি তো, একদম খাড়ান পারলে কেউ সাহস করো, পকেটে বহুত আছে, কেউ পারলে হিম্মত করেন।
হ্যাঁ, শয়তান আমাদেরকে পড়তে বাধা দেয় না, তবে শুদ্ধ করতে দেয় না। অশুদ্ধ পড়, 2 কোটি বার পড়লেও লাভ কি? 2 আনাও পাইতি না। এক বেটার কাছে 100 টাকার নোট আছে, জাল 1000, কি কিছু পাইবো না, জেলে যাইব। জাল নোট যত বেশি হয় সাজা তত বেশি, বলেন। আর কাছে নাই, হয়তো কমপক্ষে জেলে যেত না। আর আরেকটার কাছে খাঁটি 100 টাকার একটা নোট আছে, আর আরেক বেটার কাছে জাল নোট 1000 আছে। একটাওয়ালা দামি। যেই সময়ে গত সময়ে যেই সময়ে এক নিঃশ্বাসে 33 বার পড়তেন, আজকে থেকে ওই এক সময় ওই সময়ে এক নিঃশ্বাসে 1 বার পড়বেন। হুজুর, যদি এই কথাটা বাস্তবায়িত হয়, এই মাহফিলটার দাম আল্লাহর কাছে কেমন? হ্যাঁ, আর এখন আমি টান মারে ওয়াজ করতাম, বাস্তব না বাস্তব? আপনারা শুনছেন, মাগো কি জাকা নাকা ওয়াজ করছে, আর আমরা এখন মধ্যে কিটা ওয়াজ করে আসমান আল্লাহ, এটাই ওয়াজ। আপনারাও একটা প্যাকেট দেন আমাদেরকে, আসমান আলো একটা প্যাকেট দেয়, প্যাকেট 2টা চলে। আপনারা প্যাকেট দেন গলা দীক্ষা, আসমান আল্লাহ প্যাকেট দেয় দিল দীক্ষা। বলেন প্যাকেট প্যাকেট 2 প্যাকেট, বলেন প্যাকেট প্যাকেট কত প্যাকেট? কি কি? একটা গলা দীক্ষা, একটা জমিনের প্যাকেট, একটা আরশে আজিমের প্যাকেট। জমিনের প্যাকেট বাথরুম, আরশে আজিমের প্যাকেট জান্নাতুল ফেরদাউস। কি বলছি ভাইয়া? নিশ্চিত না অনিশ্চিত? প্যাকেট কয়টা? কি কি? গতকাল মাগরিবে এই সময় আমি বয়ান করছি সিলেট মৌলভীবাজার জেলা শ্রীমঙ্গল থানা, হবিগঞ্জ জেলা শ্রীমঙ্গল থানা সোনারুঘাট। এই সময় কোথায় আমি, আপনারা এই ফাঁকে কি করছেন? আমি এই ফাঁকে আরো 4টা বয়ান শেষ হয়ে গেছি। প্যাকেট প্যাকেট 2 প্যাকেট, বলেন 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 কি কি? দুনিয়ার প্যাকেট, আরশে আজিমের প্যাকেট। দুনিয়ার প্যাকেট কোন পর্যন্ত? আরশের প্যাকেট কোন পর্যন্ত? তাহলে আজ থেকে ইনশাআল্লাহ এক নিঃশ্বাসে 1 বার, হা যদি শুদ্ধ না হয় আমাদের এই সুবহানাল্লাহ পড়ার দরকার নাই। আপনি 1 কোটি বার সুবহানাল্লাহ পড়লো 1 আনা পাইতেন না, 1 আনা। একটা সুপারির 100 ভাগের 1 ভাগও পাইতেন না, মাতে না। আমাদের দেশে সুপারি আছে, আমরা ছোটবেলায় সুপারি দিয়ে আইসক্রিম কিনতাম। বেটা আইনে খাবার করে আইসক্রিমে বাড়ি দিত, এই বাক্সাত বাড়ি দিত, আর সুপারি লইয়া দৌড়। কি 4টে সুপারি দিলে কি হয়? একটা আইসক্রিম। 4টে সুপারি একটা আইসক্রিম। এখন 4টে সুপারি ন, যদি আপনি 1 কোটি বার অশুদ্ধ সুবহানাল্লাহ পড়েন, একটা সুপারিও দিত না। আইসক্রিমটা দূরের কথা, সুপারিও দিত না। তো আপনি সুপারি লেগেছেন ডেগা বেড়াকা লইতেন না, যা কত ফোলা বান্ডে সুপারি ফিরে দিত। কি লেগা? একদম কচি, এতে গাছেতে আমরা ছিল কচি সবুজ। তো তার সুপারি দিয়ে তারা আইসক্রিম দিল না, কি লেগা? তা আমনে সুবহানাল্লাহ দিয়ে আমনে জিকির, আমনে জান্নাত দিল না, কি লেগা? হুজুর কি উদাহরণটা আল্লাহ দিল? সুবহানাল্লাহ। বাবা মুখ কান খোলেন, আল্লাহর রাস্তায় এখানে মুখ কান খোলেন এখন। হ্যাঁ 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 হ্যাঁ, সুবহানাল্লাহ। আসমানওয়ালা বলবে, এটা কিসের আওয়াজ আসে রে? এটা কিসের আওয়াজ রে?
আছে না নাই হাদিসে? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। ওই দিন আমাদের আব্দুল হক সাহেব হা করে দেখাইছে, হা কদ্দুর করতে হবে, হা আজীব না? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। وما أوتيتم من شيء فمتاع الحياة الدنيا وزينتها وما عند الله خير وأبقى أفلا تعقلون। রব্বুল আলামিন বলেন, তোমাদেরকে দুনিয়াতে যা কিছু দিয়েছি, যদি বাশার আল আসাদের মতো 40 টন স্বর্ণ দিয়ে থাকি না কেন, তোমাদেরকে দুনিয়াতে যা দিয়েছি এটা দুই প্রকারে বিভক্ত। কিছু হলো মাতাউন, কিছু হলো জিনাতুন। মাতাউন মানে যেগুলো খাবে আর উপভোগ করবে, এটা হলো মাতাউন। আর জিনাতুন মানে যেগুলো উপভোগ করবে না, খাবে না, শুধু দেখবে। যেমন যেই ভাত আপনি খাইছেন এটা হলো মাতাউন, যেই কাপড় আপনি পরছেন এটা হলো মাতাউন, যে কিনা এই কাগজের মধ্যে যে ফুলগুলো দেখছেন এটা হলো জিনাতুন। আল্লাহ তাআলা বলেন, তোমাদেরকে দুনিয়াতে যা দিয়েছি শুধু মাতা এবং জিনাত। ওয়ামা ইনদাল্লাহি খাইর, ওয়ামা ইনদাল্লাহি খাইরুন ওয়া আবকা। আর আল্লাহর কাছে যা নামাজ পড়ে পড়ে যা জমা করেছো, রোজা রেখে রেখে যা জমা করেছো, তাসবিহ পড়ে পড়ে যা জমা করেছো, আল্লাহর রাস্তায় দিয়ে দিয়ে যা জমা করেছো, সেগুলো খাইরুন ওয়া আবকা, শ্রেষ্ঠ এবং চিরস্থায়ী। এবার আল্লাহ কয়, আফালা তাকিলুন, আমি যে এভাবে তোমাকে বলেছি তারপরেও কি তুমি বুঝবা না? কি বলে এরপরে? কি বলে? আফামান ওয়া'adnaহু ওয়া'দান হাসানা, আফামান ওয়া'adনাহু ওয়া'দান হাসানা ফাহুয়া লাকীহ কামান মাত্তা'নাহু মাতা'আল হায়াতিদ দুনিয়া। আল্লাহ তাআলা বলেন, যাকে আমি দুনিয়া দিয়েছি আর যাকে আমি ঈমান দিয়েছি, যাকে আমি দুনিয়া দিয়েছি, যাকে নামাজের যোগ্যতা দিয়েছি, একজনকে আমি দুনিয়া দিয়েছি, আরেকজনকে নামাজের যোগ্যতা দিয়েছি। একজনকে দুনিয়া দিয়েছি, আরেকজনকে জামাতে নামাজ পড়ার সৌভাগ্য দিয়েছি। একজনকে দুনিয়া দিয়েছি, আরেকজনকে তাসবিহ পড়ার সৌভাগ্য দিয়েছি। রব্বুল আলামিন বলেন, এরা কি দুনিয়াতে কখনো সমান, আখিরাতে কখনো সমান? আমি যে তোমার সাথে সুবহানাল্লাহ বললে তোমাকে যে উহুদ বরাবর দিব, এটা আমি তোমার সাথে ওয়াদা করেছি। ফাহুয়া লাকি, তুমি এটা পাবাই পাবা। তুমি এটা কি বাবা? আল্লাহ, দুনিয়ার ব্যাপারে আল্লাহ সিদ্ধান্ত, দুনিয়া রাখা যায় না, দুনিয়াতে থাকা যায় না, দুনিয়ার সাথে নেওয়া যায় না। আখিরাতের বেলায় আল্লাহ সিদ্ধান্ত, এটা সাথে যাবে, এটা থাকবে। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আমি হায়াত আর মওত বানিয়েছি শুধুই পরীক্ষা করার জন্য। দেখবো কারটা কত সুন্দর। দুনিয়াতে দেখে কার গাড়ি কত সুন্দর, আখিরাতে দেখবে কার আমল কত সুন্দর। দুনিয়াতে দেখেন কার জামা কত সুন্দর, আখিরাতে দেখবে কার আমল কত সুন্দর। মানুষ দেখে কার জামা কত সুন্দর, রব দেখে কার আমল কত সুন্দর। ফেরেশতা দেখে কার আমল কত সুন্দর, মানুষ দেখে কার জামা কত সুন্দর, কার বাড়ি কত সুন্দর, কার বাথরুম কত সুন্দর, বাথরুমের উপরে কি ভিতরে কি, বাথরুমের উপরে কি, বাথরুমের ভিতরে কি, এই উম্মতের কোটটার উপরে কি, ভিতরে কি, এই বাথরুমের উপরে কি, কমেট, আর কমেটের নিচে কি, উপরে ফিটফাট, ভিতরে সদরঘাট, মাথে না। সুবহানাল্লাহ। এই একবারের পেছনে কি আছে? প্রশ্ন, একবারের পেছনে কি আছে? একটু আগের উদাহরণ, টাকার পেছনে কি আছে? পেছনে কি আছে? সামনে কি আছে? মাল। সামনে কি আছে? বলেন, টাকার পেছনে কি আছে? স্বর্ণ। সামনে কি আছে?
কি কি আছে মালের মধ্যে? চাল ডাল আলু মূলা সব। বলেন সারা পৃথিবী যা আছে এর সামনে তা আছে না নাই? তাহলে আমার টাকার পেছনে কি আছে? স্বর্ণ। আর আমার টাকার সামনে কি আছে? দুনিয়ার সব। এবার আমার তাসবির পেছনে কি আছে? রাসূল, জিবরিল, আসমানওয়ালা। আর সামনে কি আছে? জান্নাতের বিবি, জান্নাতের হুর, জান্নাতের গিলমান, জান্নাতের ফুল, জান্নাতের ফল। তো টাকার পিছনে আর সামনে যদি আপনি বিশ্বাস করেন, এটার পিছনে বিশ্বাস করতেন না। মাতাশতাহি আছে। সামনে কি আছে? মা তাস্তাহি। দেখছেন নি কারবার? যা চাই। যা চাইবা সব আছে। টাকা দিয়ে সামনে কি কি আছে? জোরে কয় না। দুনিয়াতে টাকা দিয়ে মোটামুটি যা চাইবা সব পাইবা। 1 লাখ টাকা তোমার কাছে আছে, মোটামুটি কি পাইবা? যা বাজারে যা, যা ইচ্ছে তা কিনে লইয়া। তাহলে আমার টাকার সামনে আছে যা ইচ্ছা তা, আমার আমলের সামনে আছে জান্নাতে যা ইচ্ছা তা। সুবহানাল্লাহ। শুদ্ধ না অশুদ্ধ? আবার সুবহানাল্লাহ। এমন ভাবে পড়বো যেন আমি রবকে দেখছি, এমন ভাবে পড়বো যেন একবারের সঙ্গে সঙ্গে রব আমাকে উহুদের চেয়ে ভারী নেকি দিচ্ছেন আমি দেখছি। এই দিনে 70,000 ফেরেশতা, এই দিনের রাতে 70,000 ফেরেশতা তার জন্য মাগফিরাতের দোয়া করে। রাজরাতওয়ালা বলেন, আমি সকাল আর সন্ধ্যায় 70,000 ফেরেশতাকে কাজে না লাগিয়ে নাস্তা খাই না, বলে হুজুর দেখি না, এই জন্যই তো পুরস্কার। যেটা দেখি এই জন্য এটা কোটিবার বললো 2 আনার দাম নাই। যেটা দেখি না একবার বললেই ওদের চেয়েও ভারী। জান্নাতে গিয়ে জান্নাত সাজাবার সিস্টেমে নেই, এটাকে সাজাতে হবে এপার থেকে, এখন থেকে। আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ ওয়া মা নাযালা মিনাল হক। তোমার কি এখনো সময় হয়নি জান্নাত সাজাবার? সুবহানাল্লাহ বলেন। যেমন ধরেন আপনি আষাঢ় মাস, এই মাত্র 1 বিঘত পানি আছে, আপনি এখন আউশ ধানের চারা লাগাবেন। তো মানুষ আপনি লাগাচ্ছেন না, তো মানুষ কি রে তোর কি চারা লাগানোর সময় এখনো হয়নি? তুই তো সময় আর গো, তুই কবে লাগাবি? কি কয় বলেন না, সময় চলে যায়, তুমি কবে লাগাবা? হ্যাঁ, এখন আষাঢ় মাসে পানির মধ্যে মরিচে চারা লাগানোর চেষ্টা করতেছে মানুষ। কি কয় তুই মাথা খারাপ, তুই পানির মধ্যে মরিচে লাগাস কীর্তি? পানির মধ্যে মরিচ চারা লাগালে হবে? আর শুকনার মধ্যে ধান লাগাইতেছে হবে? বেকুব, শুকনার মধ্যে ধান লাগাস কি লেগা? এটা তো সিস্টেম নাই। কাঁচা পানির মধ্যে মরিচ লাগাও কেন? এটা তো সিস্টেম নাই না, এটা হবে না। এটা কি হবে না? তো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কি বললেন? তোমার উম্মতকে বলে দিবা জান্নাত সাজাতে হয় দুনিয়াতে, জান্নাতে গিয়ে জান্নাত সাজাবার সিস্টেম নাই। কি বলছি বলেন? জান্নাতে গিয়ে জান্নাত সাজাবার কি নাই? কারণ এটা সিস্টেম নাই। তুমি এখানে সাজাবা না, ওখানে কি সাজাবা? এটা হবে না। এটা কি বলেন? এটা হবে না। এখন জান্নাত সাজাবার জন্য রব্বে কারীম কিছু ফরজ বানিয়ে দিয়েছেন, কিছু ওয়াজিব বানিয়ে দিয়েছেন, কিছু সুন্নত বানিয়ে দিয়েছেন, কিন্তু কিছু মুস্তাহাব বানিয়ে দিয়েছেন, কিছু নফল বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। যেটা যেখানে সেটআপ দিয়েছেন, এটা এখানে শরীয়ত, এটাই এখানে ইবাদত। যখন যেটা যেভাবে দিয়েছেন বলেন, এটা তখন সেভাবে করা, এটার নাম ইবাদত, এটার নামই জান্নাত। কি ভাই মূলত খেয়াল করেন, ইস, ঠিক এই মুহূর্তে আল্লাহ নতুন কথা দিলে ঢালছে। বলেন আমার নামাজ আমার জান্নাত। আবার বলেন আমার তিলাওয়াত আমার জান্নাত, আমার তাসবিহাত আমার জান্নাত। আউয়াল মারতবা এই শব্দগুলো জীবনে বললাম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বলেন আমার নামাজ আমার জান্নাত, আমার তিলাওয়াত আমার জান্নাত। আজীব বিষয়। যেমন ধরেন একটা টাকার নোট বাইর করেন তো, আমি আপনাদেরকে দেখাচ্ছি। এটা টাকা,
টাকা টাকা টাকা। এটার হুবহু এই টাকাটার পেছনে, হুবহু এই টাকাটার পেছনে আছে স্বর্ণ, আর সামনে আছে চাল ডাল আলু। কি বলছি বলেন? পেছনে আছে কি, সামনে আছে কি? চাল ডাল আলু। আমার কোরআনে কারীম, আমার নামাজ, আমার তেলাওয়াত, এর পেছনে আছে আল্লাহ থেকে জিবরিল হইয়া রাসূল কর্তৃক শিখানো। আর সামনে আছে জান্নাতের গাছ, জান্নাতের মাছ, জান্নাতের হুর, জান্নাতের ফুল, জান্নাতের ফল। তো ঠিক আছে না? ঠিক আছে না? এই টাকাটার পেছনে কি আছে? এটা কি শুধু কাগজ, না এর পেছনে স্বর্ণ আছে? আমি দেখছি কাগজ, লেকিন এর পেছনে কি আছে? আপনি দেখতেছেন সুবহানাল্লাহ, লেকিন এর পেছনে আল্লাহ কর্তৃক, জিবরিল কর্তৃক, রাসূল কর্তৃক আবু বকরকে শিখানোর এক লম্বা ক্রমধারা আছে। আর এর পেছনে আছে স্বর্ণ, এর সামনে আছে মূলা, সামনে আছে আলু, সামনে আছে সিম, সামনে আছে শিং মাছ, সামনে আছে দুধ, সামনে আছে কমলা, সামনে আছে পৃথিবীর সব। আমার সুবহানাল্লাহর পেছনে আছে এগুলো, সামনে আছে জান্নাতের সব। সুবহানাল্লাহ। কি হয় এই কাগজটার পেছনে, এই পর্দাটার পেছনে কিছু আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? এখন যদি আপনি 100 বার বলেন এই পর্দাটার পেছনে একটা বাড়ি আছে, বাড়ি আছে, বাড়ি আছে, আমি কিন্তু দেখছি না, আপনি কিন্তু জেনে বলছেন বাড়ি আছে, বাড়ি আছে। এখন এই পর্দাটার পেছনে বাড়ি আছে, বাড়ি আছে, 1 কোটি বার বললেও এক আনা নেকি হবে না। কেন? এটা আপনি দেখে বলছেন। এই জন্য আমার সুবহানাল্লাহর পেছনে আমার জান্নাতের ফুল আছে। এটা বললে সঙ্গে সঙ্গে 70 বছরের বেরিয়া ইবাদতের নেকি হয়ে যাবে। মানে সুবহানাল্লাহ বললে যে নেকি হবে, আমার সুবহানাল্লাহর পেছনে জান্নাতের ফুল আছে, এটা বললে এর চেয়ে কোটি গুণে বেশি নেকি হবে। সুবহানাল্লাহ। কেন? বলে এটা যে আমি দেখি না, শুধুই নবীজি বলেছেন, এটা বিশ্বাস করেছি, এজন্য। কি হয়? আমার সুবহানাল্লাহ, এটা হলো আমার ইবাদত। এ মেরে ভাইও, আমার সুবহানাল্লাহর পেছনে জান্নাতে ফুল আছে, এটা হয়ে গেছে দাওয়াত। এটা হয়ে গেছে কি? আজীব না? এবার দাওয়াতের নেকি বেশি না ইবাদতের নেকি বেশি? সুবহানাল্লাহ বলে না? তাইলে আল্লাহ, এটার পেছনে আমাদের রফিক সাহেব হুজুরের ইখলাসের বরকত আছে। না এই কথাগুলো আমাকে দিয়ে এই মজলিসে আল্লাহ কয়তো না, এটা আমাদের হুজুরের ইখলাসের বরকত আছে। যিনি 36 বছর এক মসজিদের খতিব হয়, তার পা ধুয়ে পানি খাওয়া উচিত। কি বলছি? এত বছরও বুঝে এক হুজুর এক মসজিদে থাকে, 36 দিন থাকাই তো মুশকিল। হুজুরের আখলাক এত সুন্দর। কি এই জন্য আল্লাহু আকবার কাবীরা। কি বলছিলাম? রব আমাদেরকে ঈমানের দৌলত দিয়েছেন, বলেন। এরপরে কিছু জিনিস বানিয়েছেন কি? ফরজ, বলেন। 5 ওয়াক্ত নামাজ, রমজান মাসে যাকাত, হজ, ফরজ, বলেন। হজ কি? ফরজগুলোকে ফরজ করলেন কেন? আল্লামা শাহ হাকিম মোহাম্মদ আখতার রাহিমাহুল্লাহ তাআলা তিনি বলেন, ফরজগুলোকে ফরজ করলেন এজন্য আল্লাহ তাআলা ফরজের চেইন দিয়া, ফরজের শিকল দিয়া বেঁধে বেঁধে আমাকে জান্নাতে দিতে চান। তুই করবি না, তোরে ফরজ করে দিলাম। তুই করবি না, তোকে কি করে দিলাম? ফরজ করে দিলাম। বলেন, ফরজের রশি দিয়া বেঁধে, বলেন, আল্লাহ আমাকে জান্নাতে দিতে চান। যেমন পাগলরে বাইন্দা ওষুধ খাওয়াতে হয়, যেমন পাগলরে কি করতে হয়? পাগলরে বাইন্দা ওষুধ খাওয়ায় না ইচ্ছাকৃত খাওয়ায়। কি লেগা? পাগলকে আমি ভালো, আমার ওষুধ খাওয়াবে কি লেগা? তুই আমার ওষুধ খাওয়াবে কি লেগা? আমি ভালো। তো আমরা যদি ফরজ নামাজ এখতিয়ার দিয়ে দিত আমাদেরকে, আমরা কেউই করতাম না। এজন্য রব কি করছেন বলেন? ফরজ করে, এইটাতে তোমার কোনো ছাড় নাই।
এটা তোমাকে কি করতে হবে? তাহলে ফরজ ওয়াজিবের রশি দিয়ে বলেন, রব আমাকে বেঁধে জান্নাত দিতে চান। এবার বাকিগুলো কেন দিলেন, নফলগুলো কেন দিলেন? নফলগুলো দিয়েছি এবার যেন তুমি আমাকে ভালোবেসে নফলগুলো করে করে জান্নাত সাজাতে পারো। সুবহানাল্লাহ। কি বল? ফরজ ওয়াজিব দিয়ে জান্নাত দিলাম, নফলগুলো দিয়ে জান্নাত সাজালাম। ফরজ ওয়াজিব দিয়ে জান্নাত দিলাম, বলেন ফরজ ওয়াজিব দিয়ে কি দিলাম? এজন্য ফরজ নামাজগুলো সে পড়বে না, সে আস্তে আস্তে জান্নাতে যাবে। এমন ধারণা করা কেমন? ইন্নাকা লা তাজনি মিনাশ শাওকি আলা নাবা, মাদার গাছ থেকে আঙ্গুর পাওয়া যেমন। কি ভাই, মাদার গাছ থেকে কি পাওয়া? খুব সহজ, লাগালেন মাদার গাছ, এবার বলতেছেন আল্লাহ আঙ্গুর দাও, আল্লাহ আঙ্গুর দাও, আল্লাহ আঙ্গুর দাও, কবে দিবে? এটা বিয়ে ছাড়া বাচ্চা আশা করা যেমন, নামাজ ছাড়া জান্নাতের আশা করা কেমন? বিয়ে ছাড়া বাচ্চা পাওয়া যেমন, বলেন বিয়ে ছাড়া কি বাচ্চা পাওয়া যেমন, গাছ ছাড়া কি আম পাওয়া যেমন, গাছ ছাড়া কি গাভী ছাড়া দুধ পাওয়া যেমন, গাভী ছাড়া দুধ পাওয়া যেমন। হ্যাঁ, বুঝাইতে পারছি? এই জন্য আল্লাহ তাআলা কিছুকে বানিয়ে দিয়েছেন ফরজ, কিছু বানিয়ে দিয়েছেন ওয়াজিব, কিছু বানিয়ে দিয়েছেন সুন্নত, কিছু বানিয়ে দিয়েছেন মুস্তাহাব, কিছু বানিয়ে দিয়েছেন নফল। সুবহানাল্লাহ। কি ভাই, এবার মুমিনে কামেল কি হবে? নফলগুলোও ছাড়বে না, মুস্তাহাবগুলোও ছাড়বে না, ওয়াজিবগুলোও ছাড়বে না, সুন্নতগুলোও ছাড়বে না, কোনো ফরজ ছাড়বে না, কোনো গুনাহ করবে না, কোনো গুনাহ কি করবে না। এটা হবে মুমিনে কামেল। সুবহানাল্লাহ বলেন, এটা হবে কি মুমিনে কামেল। তাহলে মুমিনে কামেল কি হবে? এক নাম্বার, ফরজ ওয়াজিব ছাড়বে না। এবার বলেন ফরজ ওয়াজিব ছাড়বো না, কোনো গুনাহ করব না, সুন্নতগুলোও ছাড়বো না, মুস্তাহাবগুলোও ছাড়বো না, নফলগুলোও ছাড়বো না। সুবহানাল্লাহ, মনে থাকবে? আল্লাহ তৌফিক দান করেন। এজন্য আল্লাহ নবী বলেন, কোন মানুষ যদি 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি পড়ে, কি পড়ে? আয়াতুল কুরসি। আল্লাহ নবী বলেন, লাম ইয়ামনাহু আন দুখুলিল জান্নাতি ইল্লাল মাউত, মৃত্যু ছাড়া তাকে জান্নাতে যেতে আর কেউ বাধা দিবে না। বলেন মৃত্যু ছাড়া জান্নাতে যেতে আর কেউ তাকে বাধা দিবে না। আমাদের আর ভোলার মধ্যে পার্থক্য কিন্তু নদী, আমাদের আর হাতিয়ার মধ্যে পার্থক্য শুধু নদী, আমাদের আর জান্নাতের মধ্যে পার্থক্য শুধু মওত। আমাদের আর জান্নাতের মধ্যে পার্থক্য কি? সুবহানাল্লাহ। তাহলে বলেন আমার আর জান্নাতের মধ্যে পার্থক্য কি? তাহলে মওতের সঙ্গে সঙ্গে জান্নাত। কার জন্য 5 ওয়াক্ত নামাজ পড়বো, আয়াতুল কুরসি পড়লো, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, لا تأخذه سنة ولا نوم، له ما في السماوات وما في الأرض، من ذا الذي يشفع عنده إلا بإذنه، يعلم ما بين أيديهم وما خلفهم، ولا يحيطون بشيء من علمه إلا بما شاء، وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم। যারা পারেন না তারা শিখে নেবেন। যে আয়াতুল কুরসি পারেন না, আপনি মানুষের খাতায় আপনার নাম নাই, আমরা তো জানা নাই, আপনি মনে হচ্ছেন অনেক বড় কিছু, আসলে তো আসমানওয়ালা আমাদের মানুষের খাতায় নাম কয় না, মনে হয় বুঝেন নাই। আয়াতুল কুরসি শিখে নেবেন তো সবাই, বলেন ইনশাআল্লাহ বলেন। হ্যাঁ, বুড়া তিনিও শিখবেন, জওয়ান তিনিও শিখবেন, বাচ্চা তিনিও শিখবেন, বলেন আয়াতুল কুরসি বলেন, শিখবো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। এরপরে আল্লাহর নবী বলেন, কোন মানুষ যদি ফজরের পরে আর মাগরিবের পরে হুয়াল্লাহুল্লাযী, এই 3 আয়াতে কারিমা পড়ে,
এই দিনে 70,000 ফেরেশতা, এই দিনের রাতে 70,000 ফেরেশতা তার জন্য মাগফিরাতের দোয়া করে। রাজের দোয়ালা বলেন, আমি সকাল আর সন্ধ্যায় 70,000 ফেরেশতাকে কাজে না লাগিয়ে নাস্তা খাই না। 70,000 ফেরেশতাকে, 1,40,000 ফেরেশতাকে কাজে না লাগায় কি খাই না। আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজীম। চোখ বন্ধ করেন মুহাব্বতের সাথে। আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজীম। আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজীম। হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা إلا هو عالم الغيب والشهادة هو الرحمن الرحيم. هو الله الذي لا إله إلا هو الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر سبحان الله عما يشركون. هو الله الخالق البارئ المصور له الأسماء الحسنى يسبح له ما في السماوات والأرض وهو العزيز الحكيم. পড়বো তো? বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। মালিক, যদি এখন আমি না পড়তাম আমারও ছুটতো, আপনাদেরও ছুটতো। আমরা ওয়াজকে দামি বানিয়েছি, জরুরিকে দামি বানাই নাই। বাস্তব না বাস্তব? এরপর আল্লাহর নবী বলেন, কোন মানুষ যদি ফজরের পরে আর মাগরিবের পরে 3 বার পড়ে সূরা ইখলাস, 3 বার পড়ে সূরা ফালাক, 3 বার পড়ে সূরা নাস, আল্লাহ রাসূল বলেন তাকফিকা মিন কুল্লি শাই। যাও, আমি কথা দিলাম এই 3টা সূরা তোমার জন্য যথেষ্ট হয়ে গেল। যেই নামাজি পাঠ করিবে 3 বার 3 বার 3 কুল, যেই নামাজি পাঠ করিবে 3 বার 3 বার 3 কুল, সকাল সন্ধ্যায় পাঠ করিলে যথেষ্ট হবে 2 কুল। মনে থাকবে? বলেন বলেন বলেন। যেই নামাজি পাঠ করিবে 3 বার 3 বার 3 কুল, সকাল সন্ধ্যায় পাঠ করিলে যথেষ্ট হবে 2 কুল। পড়বো তো? কয় কুল যথেষ্ট হবে? 3 কুলে কয় কুল যথেষ্ট হবে? 2 কুল। একটা বাংলা কুল আর একটা আরবি কুল। 3 কুলে যথেষ্ট হবে 2 কুল। বলেন, 3 কুলে যথেষ্ট হবে 2। আবার বলেন, 3 কুলে যথেষ্ট হবে 2 কুল। এখানে আছে, 3 কুলে যথেষ্ট হবে 2 কুল। কি বলছি বলেন? কোন 3 কুল? হ্যাঁ দেখেন, 6টা 12 বাজে। 6টা কি? চোখ বন্ধ করে ধ্যানের সাথে মোহাব্বতের সাথে বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد. بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب الفلق من شر ما خلق
ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس 6:15 বাজে কয় মিনিট হয়েছে যেই নামাজি পাঠ করিবে তিনবার তিনবার তিন কুল সকাল সন্ধ্যায় পাঠ করিলে যথেষ্ট হবে 2 কুল শুধু 100 টাকা দিত তিনবার পড়লে আপনি কয়বার পড়তেন হ্যাঁ 100 বার দিলে 5000 বার পড়তেন অথচ এই 3 মিনিটে রব আমাদেরকে কি কি দিয়েছেন এটা জিবরিলও জানে না একটা হরফে যদি 10 নেকি হয় এবার এই 3 মিনিটে কত হরফ হয়েছে এক হরফে 10 যেই নামাজি পাঠ করিবে তিনবার তিনবার তিন কুল পড়েন 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 যেই নামাজি পাঠ করিবে তিনবার তিনবার তিন কুল সকাল সন্ধ্যায় পাঠ করিলে যথেষ্ট হবে 2 কুল আজ থেকে পড়বো তো কিছুটা সাহস লাগে না এখন যে না বেশি সময় তো লাগবে না ফজর পড়ে 3 কুল পারবো না তাহলে আগে পান মুখে দিবেন না আগে 3 কুল শেষ করবেন আগে 3 কুল শেষ করব তারপরে চা তারপরে পান তারপরে অন্য কিছু ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দান করেন এরপরে আল্লাহর নবী বলেন কোন মানুষ যদি 5 ওয়াক্ত নামাজের পরে 33 বার পড়ে সুবহানাল্লাহ 33 বার পড়ে আলহামদুলিল্লাহ 34 বার পড়ে আল্লাহু আকবার এভাবে হবে 100 বার মিজানে উঠে যাবে 1000 বার 5 নামাজে 500 বার মিজানে উঠবে 5000 বার বলেন এক নামাজে 100 বার 5 নামাজে 500 বার মিজানে উঠবে 5000 বার একবার উহুদের চেয়েও ভারী কি বলছি হ্যাঁ বলে হুজুর দেখি না এজন্যই তো পুরস্কার কি যেটা দেখি এজন্য এটা কোটিবার বললো 2 আনার দাম নাই যেটা দেখি না একবার বললেই উহুদের চেয়েও ভারী